তাহলে কালু ভাই একটু কোঅপারেট করেন। হ্যাঁ, আমি একটা বক্সিও দিব না। আমি যে মিডিয়া আছে সব ঘুরে দিব। তো বন্দি ছিল, আগের দিনও বন্দি ছিল। আমি মিডিয়ার সামনে কথা বলবো। এতে তো আপনার উপকার হতে পারে। আমার কোনো উপকার না। বাপের জায়গা ছিল 50%, সব পুরাহান থুইয়া দিয়া দিছে হলো যে নাতি গো। হ্যাঁ, আজকে আমি হিজড়া মানুষ, আমি অসহায় মানুষ, আমার ভালো দিয়া আজকে দিয়ে দিচ্ছে পুরাহান গো। সরকারের বক্তৃতা দিতে আছে যে হিজড়াদের বঞ্চিত করা যাবে না, কিন্তু তার জন্য তো প্রশাসনে কোনো কিছু করে না, সরকার তো কিছুই করে না। আজকে গাজীপুরের জায়গা মনে করেন 50% টাকার দাম আছে হলো আজকে 10 কোটি টাকা। আজকে হেন থেকে বঞ্চিত করে আজকে ভালো দিচ্ছে। এটা একটু বললেন। মনে করেন যে সাংবাদিকরা মনে করেন যে ওমনা মিডিয়ার মধ্যে দেয় না, আমি মধ্যে দেয় খালি হিজড়ারা ভিক্ষা চায় না, হাত খরচা চায় না, এইটাই কয়া পারে। না না, এটা কমু না, ওইটাই কমু, প্রমিস করলাম আপনাকে। রাজশাহী ময়মনসিংহ সারা গরু সারা বাড়ি করে দিচ্ছে, সব ভিতরে খামার করে দিচ্ছে। আর কোন আবার ভিতরে কিচ্ছু নেই, একটা হুদা গেল ডং করে। ভাই, যে আপনার জমি বিষয়ে কি বলেন আমি তো বুঝতে পারিনি। মানে আপনার বাবার সম্পত্তি কতটুকু ছিল? 50%। 50%, না? আর এই সম্পত্তিটুকু কি আপনি পান নাই? না, বঞ্চিত করছে। কে বঞ্চিত করছে? আমার বাপে বঞ্চিত করছে, এলাকার মানুষের বঞ্চিত করছে। এলাকার মানুষের তো যে বিচার দিচ্ছিলাম, তুই যত বছর বাইচা থাকবি এত বছর থাকবি, তা আমার অত ভবিষ্যৎ আছে নাকি? আমি ভবিষ্যৎ ছাড়া বাপের ঘর কি আমি হই নাই? আমি হিজড়া থেকে চাই কি বাপের ঘর হই নাই আমি? আমার তো বঞ্চিত করে দিল। আপনার বাবার নাম কি? বাপে বাইচা থাকতে মনে করেন যে বঞ্চিত করে দিল। আচ্ছা, আপনার বাবার